প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। নিকলিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়সালের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের নিকলিতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ বিষয়ক সহসম্পাদক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম জামিউল হক ফয়সালের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি বের হয়। আনন্দ শোভাযাত্রায় নিকলি উপজেলা যুবদলের সদস্য কাদির আহমেদ রাজু, কারপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ, নিকলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ জহির, নিকলি উপজেলা যুবদল নেতা মোহাম্মদ নাগর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি নিকলি নতুন বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ মাঠ হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় অ্যাডভোকেট এম জামিউল হক ফয়সাল বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন দেশ ও জনমানুষের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা আহত হয়েছে। প্রিয় সংগ্রামী সাহেব, আজকে এইরকম একজন ভাগ্যবান ব্যক্তি আমরা পেয়েছি। নিকলি বাজিতপুরের যে মহান নেতা সোনাদের পেয়ে আমরা খুবই আনন্দিত। প্রিয় নেতৃবৃন্দ, আজকের যেই মধ্যমণি নিকলি বাজিতপুরের গণমানুষের নেতা, বাংলাদেশ সহকারী অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট আমার নেতা অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল সাহেব আছেন। তার নির্দেশনা, দিক নির্দেশনায় আমরা সামনের ভবিষ্যতের নিকলি বাজিতপুরের দানের প্রতীক নিয়ে আমাদের মাঝে আসবেন। আমরা সেই গর্বের সাথে সে গ্রহণ করতে পারবো নিকলি বাজিতপুরের মানুষ। বহুদলীয় গণতন্ত্র প্রকাশ করেছেন। এই বাংলাদেশে তিনি রাজনীতিকে উন্নয়নের রাজনীতি করেছেন, যিনি সবুজ বিপ্লব করেছেন। আমাদের সেই নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বক্তৃতার শুরুতেই আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বিগত ৭০টি বছর ফ্যাসিস্ট আমলে যারা জীবন দিয়েছে সেই সব শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আগামী দিনে সুন্দর বাংলাদেশ, আগামী দিনে গণতন্ত্রের বাংলাদেশ, আগামী দিনে বড় বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে। এবং আমার নেতা বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি মানুষটি বিগত ১৭টি বছর লড়াই সংগ্রাম করে আমাদের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মাটি মানুষের নেতা জননেতা যে তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে সেদিন বিএনপির নামে কেউ চাঁদাবাজি করতে পারবে না ইনশাল্লাহ। যেদিন তারেক রহমান আসবে সেদিন এই দেশের কোন শ্রমজীবী মানুষ, কোন মেহনতি মানুষের ইনশাল্লাহ সেদিন প্রকৃত গণতন্ত্র ফিরবে, সেদিন বাংলাদেশের মানুষের কষ্ট লাগা হবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমরা বিরত করতে চাই না। পরিশেষে সকলকে আজকে যারা এখানে এসেছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ আমি সবার নাম বলছি না, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখা হবে রাজপথে স্লোগানে। আসসালামু আলাইকুম।